বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি ইয়াসমিন সুলতানা বলছি। তা আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি ইয়াসমিন সুলতানা কিচেন থেকে আপনাদের সাথে রান্না শেয়ার করব। তা আপনারা ধৈর্য সহকারে দেখবেন আমার রান্নাগুলা। তা আজকে আমি শুরু করছি রান্না। আমি কিচেনে চলে যাচ্ছি। এই যে আমার সব রান্না। প্রথমে আমি করব আপনার রেখা ভাজি, রেখা ডিম দিয়ে ভাজি। তা ফার্স্টে তেল দিয়ে দিয়েছি, দেখেন। এই যে তেল দিয়ে দিয়েছি। আচ্ছা, যে ফার্স্টে তেল দিয়ে দিয়েছি, তা এখন পেঁয়াজ আর কাঁচামরিচটা দেবো। হ্যাঁ, পেঁয়াজ কাঁচামরিচটা দেবো, তবে একটু নাড়াচাড়া করবো। লবণটা আন্দাজ মতন দেবো। মানে আমি ডেইলি যে রান্নাটা প্রতিদিন যেটা শেয়ার করবো, যেটা আমি রেগুলার রান্না মানে খাওয়া হয়, সেটাই আমি করব আপনাদের সাথে শেয়ার। তারপরে একটু নাড়াচাড়া এই যে করছি পেঁয়াজ আড়িয়ে। এখন আমি ডিম ভেঙে রেখেছি, যেহেতু ডিম রেখা দিয়ে ভাজিটা হবে, ডিম দিয়ে নাড়াচাড়া করব। ডিমটা ছেড়ে দিচ্ছি। এটা খুব টেস্ট, এটা বাসায় আপনারা ট্রাই করবেন। তারপর একটু হলুদ দিব, ধনিয়া দিব, আর লবণ তো আন্দাজ মতন। এই যে একটু ধনিয়া দিব, একটু হলুদ দিব, হাফ চা চামচ। তারপরে হলুদ দিলাম হাফ চা চামচ, আর তারপরে হাফ চা চামচ আমি ধনিয়া জিরা একসাথে আমি তেলে বেটে রেখেছি, সেটা দিলাম। এখন একটু নাড়াচাড়া করে, একটু নাড়াচাড়া করব। এই যে নাড়াচাড়া করছি, এই যে নাড়াচাড়া হয়ে গেছে। পেঁয়াজ, ডিম, কাঁচামরিচ, হলুদ এগুলো দিয়ে নাড়াচাড়া করে পরে আমি যে রেখাগুলা ঢেলে দিচ্ছি। রেখাগুলো ঝুরি করে রেখে দিয়েছিলাম, সেগুলো ঢেলে দিচ্ছি। এখন একটু নাড়াচাড়া করে একটু ঢেকে দেব। নাড়াচাড়া করে চালটাকে একটু অল্প চালের, নিপা চালে রেখে অল্প চালে রেখে দিব, নাড়াচাড়া করে ঢাকনি দিয়ে ঢেকে রেখে দিব। তা আজকে আপনাদের সাথে আমি দুইটা শেয়ার করবো রান্না। একটা ওই যে রেখা দিয়ে ডিম ভাজি, আর লাউ দিয়ে শোল মাছ। এই দুইটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব।
হুম, নাড়াচাড়া করে কালারটা খুব সুন্দর হয়েছে। ঢাকনি দিয়ে ঢেকে রেখে দিব। হ্যাঁ, এখন ঢাকনিটা দিয়ে ঢেকে রেখে দেব। তো এখন আমি এই চুলায় আসবো লাউ আর ইয়ে করার জন্য। তো এখন আমি অলরেডি পাতিল দিয়ে দিয়েছি, এখন তেল দেব। তেল দেব আন্দাজ মতন। এটা তেল কেউ কম খায়, কেউ বেশি খায়। হ্যাঁ, তারপরে আমি হাফ কাপ পেঁয়াজ দেব। হাফ কাপ পেঁয়াজ। এটা হাফ কাপ পেঁয়াজ, কাঁচামরিচটা আমি একটু ঠিক আছে নামানোর আগেই দেই। এখন এটা হতে থাকুক। শোল মাছ, এটা আমার একটু বাদামি কালার হলে শোল মাছ, শোল মাছটা দিয়ে আমি কষাবো। হ্যাঁ, একটু হ্যাঁ, এখন শোল মাছটা দিয়ে শোল মাছ এই যে আমি একটু আদা রসুন দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট। হ্যাঁ 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 হ্যাঁ, পেস্ট দিয়ে এই যে পেস্ট দিলাম। তারপর একটু আপনার 1 চা চামচ হলুদ, 1 চা চামচ ধনিয়া দেব। মরিচটা দেই না আমি সাধারণত লাউতে আমরা একটু হালকা মশলা খাই। হ্যাঁ, এই যে আর 1 চা চামচ আপনার ধনিয়া জিরা আছে। নাড়াচাড়া করে পেঁয়াজের সাথে এখন মাছটা আমি ছেড়ে দেব। আমার মশলাটা কষিয়ে গেছে, আমি এখন শোল মাছটা ছেড়ে দেব। আর শোল মাছটা আমি আগে এই যে দেখাচ্ছি, শোল মাছটা আগে আমি একটু হলুদ ধনিয়া লবণ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম যাতে মশলাটা ঢুকে। এই যে এখন আপনার এই ইয়েতে ছেড়ে দেবো, এই মশলার মতো ছেড়ে দেবো। মানে আমার স্টাইলে আমি রান্না দেখাচ্ছি, এক একজন এক এক রকম স্টাইলে করে। আমি এটা করছি আমার স্টাইলে। ইনশাল্লাহ আপনারা বাসায় ট্রাই করবেন, দেখবেন কেমন লাগে খেতে, আমি যেভাবে করেছি। এই যে মাছটাকে এখন কষাবো। এই যে মাছটাকে কষাচ্ছি মশলার মধ্যে। একটু স্লাইড পানি দিতে হবে। হ্যাঁ, এখন এই যে কষাচ্ছি। কষানো প্রায় হয়ে গেছে আমার। আমি একটা একটা করে উঠিয়ে রাখবো। এই যে প্রায় হয়ে গেছে, আমি এখন কষানোটা উঠিয়ে রাখতে হবে আমার। তারপরে লাউ দেব। কালারটা খুব সুন্দর হয়েছে।
এখন ওই মাছগুলো আমার কষানো হয়ে গেছে, আমি উঠিয়ে রাখবো একটা একটা করে উঠিয়ে রাখবো যাতে মাছগুলো যাতে না ভাঙে। এই যে মাছগুলো উঠাচ্ছি আমি একটা করে। হ্যাঁ, মাথাটা থাকবে লাগবে না। এখন আমি লাউগুলো দিয়ে দেবো। লাউগুলো দিয়ে দিচ্ছি, মাথাটা থাকবে। লাউগুলো দিয়ে দিচ্ছি, লাউগুলো দিয়ে কষাবো। এই যে লাউগুলো দিয়ে কষাবো। কালারটা দারুণ আসছে। আর আমরা লাউতে সাধারণত একটু কম মশলা দিই, আর আমি গুঁড়ো মশলাটা দিই না, লাল গুঁড়ো মশলাটা আমি কাঁচামরিচ দিই, অনেক কাঁচামরিচ দিই। আমি দেখাবো কাঁচামরিচটা আমি নামানোর আগে কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে নামাবো, কারণ লাউতে আমরা গুঁড়ো মরিচ খাই না। লাউটা কষাচ্ছি। কষাচ্ছি। এখন আমি ভাজিটা একটু নাড়বো, এটা আমার কষতে থাকুক। হ্যাঁ, আমি ওই চুলে ভাজি দিয়েছি, ভাজিটাও প্রায় হয়ে আসছে। কারণ রেখা বেশিক্ষণ রাখবেন না, রেখা বেশিক্ষণ ভাজলে কেমন যেন হয়ে যায়। এখন আমি ভাজিটা নাড়ছি, ভাজিটা প্রায় হয়ে আসছে। রেখা ভাজিটা প্রায় হয়ে আসছে। এই যে আমার রেখা ভাজিটা, ওটা জাল কমিয়ে দিয়ে ওটা ঢেকে দিতে হবে। মানে চুলায় দুইটা রান্না দিলে যা হয়, একবার এখানে নাড়তে হয়, একবার ওটাতে নাড়তে হয়। দেখেন আমার দুই চুলায় দুটা, ওইভাবে আমি নাড়ছি ব্যালেন্স করে। ওটা দেখেন হচ্ছে, ওটা আর ঢেকে দিব না, এটা এইভাবেই ভাজা ভাজা হবে। ঢেকে দিলে কি সবুজ, তো সবুজ জিনিসটা নষ্ট হয়ে যায়, কালারটা স্বাদও নষ্ট হয়ে যায়। আমি বেশি ঢেকে দেই না সবুজ জিনিস। ওটা আর নাড়তে হবে না, ওটা নাড়বো না। এখন এটা কষাবো, ভাজি হয়ে আসছে। হ্যাঁ, এই জন্য আমি লাউ কষাচ্ছি। এই যে লাউ প্রায় কষি আসছে। লাউটা আমার কষানো হয়ে যাচ্ছে। আজকে আমার খুব সিম্পল রান্না, লাউ দুইটা আইটেম করছি, লাউ দিয়ে শোল মাছ আর রেখা দিয়ে ডিম ভাজি। আমি জানি না আপনারা কে কে খেয়েছেন রেখা দিয়ে ডিম ভাজি, তাই ইনশাল্লাহ বাসা ট্রাই করবেন। আর লাউ দিয়ে আপনার শোল মাছ তো সবাই খেয়েছেন, এটা বলা অপেক্ষা রাখে না।
এই যে কষাচ্ছি আমি। আর 5 মিনিট কষিয়ে আমি ঝোল দিয়ে দিব। লাউ থেকে তো অল্প একটু পানি উঠেছে, ওটা দিয়ে আমি কষাচ্ছি। লাউ যখন কষাবেন পানি দেবেন না, কেন লাউ থেকে পানি উঠে সেটা দিয়ে কষাবেন, সেটা দিয়ে কষানো হয়ে যায়। পরে একটু ঝোল দিতে হয়, অত তো পানি উঠে না, ঝোলের জন্য পানি দিতে হয়। লাস্টে একটু পানি দেবো ঝোলের জন্য। হ্যাঁ, এই যে কষানো প্রায় হয়ে যাচ্ছে। আমার এটা কষানো 5 মিনিট হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এখন আমি ঝোল দিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ, ঝোল দিয়ে দিব অর্ধেক। হ্যাঁ হ্যাঁ, দেখেন আমি ব্যাস ব্যাস, আর লাগবে না। তারপরে আমি মাছটাও দিয়ে দিচ্ছি সাথে। কালারটা খুব সুন্দর আসছে। ঝোল দিয়ে দিছি আমি যতটুকু লাগে, কেন আমি একটু আবার যেহেতু মাছটাও টাটকা, লাউটাও টাটকা, আমি একটু ঝোল রাখি। টাটকা হলে সব কিছুতে একটু ঝোল রাখি হালকাভাবে। এটা একটু ঝোল হবে। এখন আমি ঢেকে দেবো, ওটা নাড়াচাড়া করে একটু ঢেকে দেব। তারপর ভাজিটার ওখানে যাব আবার। এটা বলক আসুক, লাউটা গড়লে আমি নামিয়ে ফেলবো। একটু স্লাইড লবণ দিয়ে দিলাম, আমার মনে হলো যে লবণটা একটু কম। এটা নেড়ে চেড়ে আমি একটু ঢেকে রাখবো লাউটা গলে আসার আগ পর্যন্ত। এখন আমি ভাজিটার এখানে দেখব ভাজিটার কি খবর। ভাজিটা আমার হয়ে আসছে, হয়ে গেছে এক কথায়। ভাজিটা একটু ভাজা ভাজা হবে, ভাজিটা নাড়াচাড়া করব। ভাজিটা হচ্ছে, স্লাইট একটু লবণ লাগবে, চেখে দেখলাম। ভাজিটা আর একটু 5 মিনিট পর নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো। এটা হতে থাকুক, আমি 5 মিনিট পর আবার আসছি। ওটা হতে থাকুক, ওটা আমি ঢেকে দিয়ে আসছি। ওটা একটু ভাজা ভাজা হবে। আমি এখানে আসছি, গরমে ঘেমে যাই, একটু ফ্যানের এখানে আসছি। তা আমার এটা রান্নাটা কেমন কি হলো আপনারা দেখে লাইক দেবেন, শেয়ার দেবেন, আর কমেন্ট তো অবশ্যই করবেন যে কেমন হলো। আর যেটা সবসময় আমি বলি যে আমার একটা পুরান চ্যানেল আছে, আপনারা সবাই জানেন, এটা চিনবেন হয়তো, আবেদা মতিন চ্যানেল। তো এখন আমিও ওখান থেকে আর রান্না, ওই চ্যানেল থেকে আর রান্না দেখাবো না। এখন আমি এই নতুন একটা চ্যানেল খুলেছি, যে আজকে যেটা আমি শেয়ার করছি, এই ইয়াসমিন সুলতানা চ্যানেল।
এখন এখান থেকে আমি রেগুলার আপনাদের সাথে রান্না শেয়ার করব। তা আমার পুরো আবেদা সুলতানার যত সাবস্ক্রাইব আছেন সবাই প্লিজ আমার এই নতুন ইয়াসমিন সুলতানা সবাই সাবস্ক্রাইব করুন। আর যারা নতুন পুরান আছে সবাই নতুন পুরান যারা আছেন যারা এখনও করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকনটি বাজিয়ে দিন, আমার নোটিফিকেশনগুলো আপনাদের কাছে চলে যাবে আর আপনারা রেগুলার আমার রান্নাগুলো দেখতে পারবেন। আর সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকুন, সবসময় আমার পাশে থাকবেন। আর প্লিজ আমার রান্নাগুলো সবসময় ট্রাই করতে হবে। হতে থাকুক, ওটা হচ্ছে আমার ওটা। গরম, আমি একটু এই রুমে এসে একটু রেস্ট নিচ্ছি যেহেতু আমি এখন একটু আমি চুলার পাড়ে বেশি রান্নাঘরে তাপে বেশি থাকতে পারি না, বেশিক্ষণ থাকতে পারি না, এটা আমার সমস্যা। একটু পর এসে ফ্যানে রেখে এসে বা একটু দাঁড়াই, সরি আপনারা কিছু মনে করবেন না। এখন আমি আবার রান্নাঘরে ফিরে আসলাম। কি অবস্থা, আমার ভাজি হয়ে গেছে, হ্যাঁ চুলাটা একটু ভাজি হতে থাকুক, ওটা হয়ে গেছে। আমি একটু 5 মিনিট পরে আমি ডিশে দেবো। এখন আমি লাউটা দেখবো, ওটা ঢাকতে হবে না। এখন আমি লাউটা দেখবো, লাউটা উঠিয়ে লাউটা একটু দেখবো কি অবস্থা লাউয়ের। এই যে আমার লাউটা প্রায় একটু গলে আসছে, আর একটু মনে হবে লাউটা। সাধারণত লাউ একটু ঝোল খাই, তো আপনারা মাখা করবেন। আমি মাখা করি যদি টাটকা যদি না থাকে, আর যেহেতু মাছ টাটকা, আমার লাউটা কেবল গাছ থেকে পাড়া, এর জন্য আমি একটু ঝোল রেখেছি। না তো অন্য সময় আমি একটু মাখা করি, লাউটা ঝোল খাই না। সব ঠিক আছে, লাউটা প্রায় গলে এসছে। এখন আমি কাঁচামরিচগুলো দিয়ে দিব লাউয়ের ভেতরে। শুধু আমার এই লাউটা শুধু ঝাল হবে কাঁচামরিচের, যে আমি কাঁচামরিচগুলো ছেড়ে দিচ্ছি, কারণ আমি আর কোনো ওই মরিচ ইউজ করি না, আমরা শুকনো মরিচ ইউজ করি না, কাঁচামরিচ দিয়ে আমি বেশিরভাগ মাছগুলো রান্না করি। আমার কাছে কাঁচামরিচের ঝালটা বেস্ট লাগে, আমি এটা দিয়ে মাছগুলো রান্না করি। আর মাংসতে আমি শুকনো মরিচটা ইউজ করি। কালারটা খুব সুন্দর, হলুদের মধ্যে গ্রিন কালার, ইয়েলোর মধ্যে গ্রিন কালার। এটা আমার ওটা মতে থাকুক। এখন যেহেতু আমি কাঁচামরিচ দিয়ে ফেলছি, এখন কিন্তু আমি দেবো না, ঢাকনি দেবো না, এটা এমনি হতে থাকুক। আমার ভাজিটা হয়ে গেছে, ভাজিটা আমি ডিশে বেড়ে ফেলছি, বাড়ছি ডিশে। লাউটা হচ্ছে,
নামানোর আগে আমি ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। ভাজিটা টিসে বাড়ছে, ভাজিটা সব আমি বেড়ে ফেলছি। এটা ডিম দিয়ে, এটা খুব টেস্ট হয়। এটা আমি সাধারণত রেখাটা আমি ডিম দিয়ে এইভাবে ভাজি করি, আপনারাও ট্রাই করবেন, খুবই টেস্ট হয়। এখন একটু উপর দিয়ে একটু আমি ধনেপাতা ছিটিয়ে দিব গার্নিশের জন্য। হ্যাঁ, একটু গার্নিশের জন্য আমাকে একটু ধনেপাতা ছিটিয়ে দিতে হবে। এটা আমি ধনেপাতা ছিটিয়ে দিলাম। এখন আমার লাউর কি অবস্থা? লাউটা প্রায় হয়ে আসছে, হয়ে গেছে। লাউটা হয়ে আসছে, এখন আমি ধনেপাতা দিয়ে দিব। ধনেপাতা দিয়ে আমি নামিয়ে ফেলবো। আর একটু 5 মিনিট হবে লাউটা, 5 মিনিট পর হলে আমি এটা নামিয়ে ফেলবো। আমি টেবিলে নিয়ে আসলাম ভাজিটা। এটা দেখেন ভাজির কালারটা দেখা যাচ্ছে কিনা আমি জানি না। এই যে ভাজি, আপনার রেখা দিয়ে ডিম দিয়ে ভাজি। এখন আমি লাউটা নিয়ে আসছি, দেখি লাউটা হলো কি না, লাউটা কত দূর হলো। আর সবার জন্য আমার রিকোয়েস্ট রইল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যেহেতু করোনা ভাইরাস, এটা আমি সবসময় বলে থাকি, সচেতন থাকবেন। আর বাইরে প্লিজ কেউ যাবেন না দরকার ছাড়া। বাইরে যাদের দরকার তারা ওইভাবে যাবেন, মাস্ক টাস্ক পরে, গ্লাভস পরে যাবেন। বাসায় এসে সব কিছু মেনটেন করবেন। বাসায় এসে আপনার হাত দিয়ে ধোবেন, আর তারপর ধুয়ে তারপর আপনার ওয়াশরুমে চলে যাবেন, একদম গরম পানি দিয়ে গোসল করবেন। এটা কিন্তু যতদিন করোনা ভাইরাস থাকে আপনারা গরম পানি দিয়ে গোসল করবেন একদম। আমরা তো উমা, কিন্তু একটু বেশি গরম পানি দিয়ে গোসল করবেন ইনশাল্লাহ। যতদিন করোনা ভাইরাস থাকবে, আমি এটা করি। আমি বাইরে থেকে আসলে আমি গরম পানি দিয়ে ফার্স্টে আমি গোসল করি, তারপরে আমি অন্য কাজ করি। এই দুটা জিনিস আমি সবসময় আমি করি। ইনশাল্লাহ আপনারাও করবেন, আল্লাহ রহম করবে। এখন জানি না এই গজব আল্লাহ কতদিন রাখবে আমাদের। আল্লাহর কাছে কান্নাকাটি ছাড়া তো আমাদের কোনো উপায় নেই যে আল্লাহ তুমি এই করোনা ভাইরাস থেকে আমাদের রক্ষা করো। আল্লাহ কবে দূর করবেন করোনা ভাইরাস থেকে সেটা আল্লাহ বাকি একমাত্র জানেন। আর এই যে আমার একটা কোরআন শরীফের মক্কার ছবি দিলাম, এটা মক্কা। আর একটা রিকোয়েস্ট করছি, আপনারা সাধারণত বাসায় বা ড্রয়িং রুমে আমি দেখিয়েছিলাম আর একদিন যে আমি আমার ড্রয়িংয়ে বিশাল মক্কা শরীফের দরজা, ওটার মধ্যে অনেক আয়াত আছে, আমাদের কোরআনের অনেক আয়াত আছে। তা আপনারা সবসময় ড্রয়িং রুমে বা যে বাসায় কোরআন মক্কা শরীফের দরজার মক্কা শরীফের ছবিটা রাখবেন। এটা রাখা বলে খুবই ফজিলত। ইনশাল্লাহ আপনারা চেষ্টা করবেন এটা রাখার। দেখতে পাচ্ছেন কিনা জানি না। তা আমি ওই কোরআন শরীফের আরেকটা আমি আবার দেখাবো, মক্কা শরীফের দরজা, ওটাতে দোয়া কুনুত আছে, তারপর অনেক কিছু আছে। চেষ্টা করবেন এই দুইটা সবসময় বাসায় রাখার জন্য। এটা খুব বরকত দেয় এবং খুবই নিয়ামত এটা বলে আমার মা মুরব্বীরা বলে গেছেন, আমার শাশুড়ি মারা বলে গেছেন। এই দুইটা সাধারণত রাখবেন আপনারা ঘরের ভিতরে। এখন আমি লাউটা দেখব।
লাউটা আমার হয়ে আসছে, একটু হয়ে গেছে। লাউটা হয়ে গেছে, আমি ধনেপাতা দিয়ে দিব। ডাল আমার আমি ধনেপাতা দিয়ে আমি নামিয়ে ফেলবো 5 মিনিট পর। হ্যাঁ, ধনেপাতাগুলো আমি সব দিয়ে দিচ্ছি। দারুণ কালার, ইয়েলোর মধ্যে গ্রিন, খেতেও ইনশাল্লাহ ভালো হবে। আপনারা এইভাবে ট্রাই করবেন শোল মাছ লাউ দিয়ে, আমি যেভাবে করেছি। কেমন হয় এভাবে ট্রাই করে কেমন খেতে হয় ইনশাল্লাহ কমেন্টের মাধ্যমে জানাবেন আমাকে। আর ধনেপাতা দিয়ে কিন্তু আমরা বেশিক্ষণ রাখবো না, ঘ্রাণটা চলে যায়। এখন আমি ডিশে করব, উঠাবো। এই যে দেখেন কালারটা কি দারুণ আসছে। এখন আমি ডিশে উঠিয়ে ফেলবো। আগে মাছগুলো উঠাবো, তারপরে মাছগুলো উঠাবো। বাড়ার একটা নিয়ম আছে, হয়তো সবাই জানেন। মাছগুলো সবসময় আপনার, হ্যাঁ, মাছ যখন বাড়বেন তখন আপনি তরকারি দিয়ে রান্না করেন বা যেটা দিয়ে রান্না করেন, এটা বাড়ার একটা নিয়ম আছে। আপনার মাছগুলো আগে উঠাবেন, না তো ভেঙে যায়। মাছগুলো আগে সার্ভিসিং ডিশে উঠাবেন। এই যে একটা একটা করে আমরা মাছ উঠাচ্ছি, তারপরে লাউগুলো আমরা দিয়ে দেবো। কিন্তু লাউ উঠিয়ে আমরা পরে যদি মাছ দিই না, মাছগুলো নিচে পড়ে যাবে, মাছগুলো সব ভেঙে যাবে। কারণ শোল মাছটা খুব নরম। মাছগুলো আমরা উঠাচ্ছি, তারপর লাউগুলো কিনার দিয়ে দিয়ে দিব। এখন লাউ উঠাবো, লাস্টে ঝোলটা দেব। হ্যাঁ, ব্যাস। এখন আমি লাউ দেব, লাউ উঠাচ্ছি। লাউগুলো কিনার দিয়ে দিয়ে দিব। মাছগুলা মাঝখানে থাকবে আর সবজিগুলো কিনারে থাকবে। আমি এইভাবে বেড়ে থাকি, জানি না সবাই কীভাবে বাড়ে। আবার ওটাও করি, আগে তরকারি দিয়ে উপরে মাছ দেই, ওটাও করি। ওটা বড় মাছ হলে করি, যাতে না ভাঙে। ইলিশ মাছ বা বড় মাছগুলা যেগুলো নরম, সেগুলা আমি মাছটা পরে উঠাই, আগে তো ওই তরকারি দিয়ে মাছটা পরে উঠাই আমি। এটা এই যে কিনার দিয়ে আমি লাউ দিয়ে দিচ্ছি। তারপর আমি ঝোলটা দিয়ে দিব। হ্যাঁ, আমার হয়ে গেছে, আমি ঝোলটা ব্যাস আমার শেষ হয়ে গেছে। আমি নিয়ে আসছি। এই যে আমি নিয়ে আসছি টেবিলে। লাস্ট আপনাদের সাথে বিদায় নেব। লাউটা দেখে ভাজিটার পাশে আমি লাউটা রাখবো। এই যে ভাজিটার পাশে আমি লাউটা রেখেছি। এই যে আমার দেখেন, আজকে আমি 2টা ডিশ করেছি, আপনাদের সাথে শেয়ার করলাম। তা আপনারা বাসায় ইনশাল্লাহ ট্রাই করবেন এভাবে রান্নাটা। আর কেমন হলো লাইক শেয়ার তো অবশ্যই দেবেন। তা আজকের মতন এখানেই শেষ করছি আমার 2টা রান্না। তা আপনারা যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন ইনশাল্লাহ। আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো থাকি এবং প্রতিদিন যেন রান্না নিয়ে আসি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তা আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।